জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মোক্ষম শত্রু দমনের টোটকা। কিন্তু প্রথমে আমি যে জিনিসটা বলে রাখতে চাই সেটা হচ্ছে, এই শত্রু দমনের টোটকা দয়া করে কোনো নিরীহ ব্যক্তির উপর প্রয়োগ করবেন না নিজের কোনো দরকারে বা নিজের লাভের জন্য। যদি অন্য কোনো ব্যক্তি এরকম করে যে আপনাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে, সেটা হতে পারে অনেক মেয়েদের ক্ষেত্রে হয় যে তার শ্বশুর বাড়িতে দেখা যায় শাশুড়ি, ননদ, যা এরা এতটা পরিমাণে অত্যাচার করছে যে সে টিকতে পারছে না। বা কোনো অফিসের ক্ষেত্রে এমন হয় যে এতটাই মেন্টাল প্রেশার দিয়ে দিচ্ছে, তার কলিগস হতে পারে, অন্য কোনো সুপিরিয়র হতে পারে, তার বস হতে পারে, যে কোনো কেউই হোক, যে তাকে এতটাই প্রেশারাইজড করছে, সে মানসিকভাবে ভেঙে যাচ্ছে, সে তার পক্ষে সম্ভব হচ্ছে না, হয়তো মনে হচ্ছে চাকরিটাই ছেড়ে দিতে হবে। বা এরকম যে কোনো জায়গাতে যখন আপনার সারভাইভ করতে অসুবিধা হচ্ছে, অর্থাৎ আপনার মনে হচ্ছে আপনি টিকতে পারছেন না, প্রচণ্ড রকম ডিস্টার্ব করছে কেউ, রীতিমতো উৎপাত করছে কেউ, সেই ক্ষেত্রে যদি আপনি কাউকে জব্দ করতে চান, ডেফিনেটলি এই টোটকাটির প্রয়োগ করুন এবং আপনি হাতে নাতে বুঝতে পারবেন যে এতটাই পাওয়ারফুল এই টোটকা। ঈশ্বরের আশীর্বাদ এই টোটকার মধ্যে আছে। আপনি হাতে নাতে প্রমাণ পাবেন যে সেই ব্যক্তিটা আপনাকে ডিস্টার্ব করা বন্ধ করে দেবে। সেই ব্যক্তিটার সঙ্গে সেটা যাই ঘটুক, হতে পারে তার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটলো যে সে সেই পরিস্থিতিতে থাকবে না আপনাকে ডিস্টার্ব করার জন্য, বা তার পিছনে এমন কোনো ব্যক্তিরা বা শত্রু লেগে যাবে যে সে নিজে এত ডিস্টার্ব হয়ে যাবে যে আপনাকে আর কোনোভাবে ডিস্টার্ব করবে না বা উৎপাত করবে না। তো যেটাই হোক না কেন না, সেটা তার সঙ্গে যাই হোক, কিন্তু আপনি যে শত্রুটা দমন করতে চাইছেন সেই শত্রুকে আপনি দমন করতে পারবেন নিশ্চিতভাবে, এবং অ্যাটলিস্ট আপনার যে ডিস্টারবেন্স হচ্ছিল সেইটা অন্তত বন্ধ হয়ে যাবে। তো অবশ্যই আজকে যেটা আমি দিচ্ছি সেই শত্রু দমনের টোটকাটাকে অন্তত একবার ট্রাই করে দেখুন। যদি আপনার মনে হয় যে কোনো ব্যক্তিকে আপনি জব্দ করতে চাইছেন, ডেফিনেটলি সেই ব্যক্তি জব্দ হয়ে যাবে। তো আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আশা করি আমার এই টোটকার দেখার পরে যারা যারা শত্রু দ্বারা পীড়িত আছেন, তারা অন্তত খুব তাড়াতাড়ি একটা সুরাহা পেয়ে যাবেন এবং ধীরে ধীরে তাদের সেই শত্রু তাদের পথ থেকে সরে দাঁড়াবে এবং কোনোদিনও চোখ তুলেও তাদের দিকে তাকাবে না। এই আশা রেখে শুরু করছি আজকের এই টোটকা। তো প্রথমত যে জিনিসটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে যে ভালো করে মনে রাখতে হবে এই টোটকাটা কিন্তু অবশ্যই শনিবার দিনই করতে হবে, শুধুমাত্র শনিবার দিন। এবং টোটকাটা যখন করবেন, সেই টোটকাটা করার সময়টা হচ্ছে সূর্যাস্তের পরে, অর্থাৎ আপনাকে নয় সন্ধ্যাবেলা করতে হবে, আদারওয়াইজ রাত্রেবেলা করতে হবে। অর্থাৎ সূর্যাস্তের পরে এবং সূর্য ওঠার আগে এই যে মুহূর্ত, সন্ধ্যাবেলা থেকে রাত্রেবেলা, এই যে কোনো মুহূর্তের মধ্যে একবার আপনাকে এই টোটকাটা করতে হবে, অবশ্যই শনিবার দিন। তবে অবশ্যই খেয়াল রাখবেন টোটকাটা একদম একান্ত গোপনে করবেন। জানিয়ে করলে, আমি বারবার বলি সবাইকে, জানিয়ে করলে টোটকার যে একটা পাওয়ারফুল এফেক্ট থাকে সেই এফেক্টটা কিন্তু অনেকটা পরিমাণ কমে যায়। এমনকি কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে সেই টোটকাটা পুরোপুরি কাজ করে না। কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই আমি এই জিনিসটা অ্যাজ অ্যাস্ট্রোলজার বলি যে প্রত্যেকের হরোস্কোপ ওয়াইজ একটা টোটকার কাজ করার ক্ষমতা থাকে, গ্রহগতভাবে একটা প্রভাব থাকে, এবং প্রত্যেকটা টোটকা কোনো না কোনো গ্রহ কোনো না কোনো ভাবের সাথে কানেক্টেড। ফলে গোচরে কেমন গ্রহ আছে, আপনার ঘরের উপর সেই ভাবের উপর কেমন গ্রহের প্রভাব আছে, আপনার এই সময় কেমন দশা অন্তর্দশা চলছে, সবগুলো জিনিস বিবেচ্য অবশ্যই। তাই জন্য টোটকা যখন করবেন কাউকে বলে করবেন না, কারণ টোটকার প্রভাব কিন্তু কমে যায়। তো যাই হোক, শনিবার দিন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা এই টোটকাটা আপনি করবেন। টোটকাটা করার জন্য যে জিনিসটা আপনাকে করতে হবে সেই জিনিসটা ভালো করে দেখে নিন, যে একটা মন্ত্র, এই মন্ত্রটা ভালো করে একটু লিখে নিন বা দেখে নিন। মন্ত্রটা হলো ওং নমো ভগবতী চণ্ডমুণ্ড বিনাশিনী মম সর্বশত্রু বিনাশায় স্বাহা। এই যে মন্ত্রটা আমি বললাম, এই মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে। কী জেস্চারে, কীভাবে আপনি পাঠ করবেন? তো প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডান হাতে আপনাকে একটা রক্তজবা ফুল নিতে হবে, লাল যে জবা হয়, টকটকে লাল যে জবা ফুল হয়, সেই একটা ফুল আপনি আস্তে করে একদম মুড়ে এরকমভাবে নেবেন না যাতে ফুলটা স্ম্যাশড হয়ে যায়। আস্তে করে হাতের মুঠো এরকমভাবে ডান হাতে ফুল নেবেন, এবং বাম হাতে আপনি কী নেবেন? বাম হাতে, ডান হাতে ফুল এবং বাম হাতে নেবেন কালো সর্ষে। অবশ্যই মনে রাখবেন সর্ষেটা কিন্তু কালো রঙের হবে। শত্রু দমন করতে যাচ্ছেন আপনি, ডেফিনেটলি কালো রঙের সর্ষে দিয়েই কাজ করতে হবে। বাম হাতে কালো সর্ষে, ডান হাতে একটা লাল জবা ফুল নেবেন। নেওয়ার পরে যেই মন্ত্রটা আমি বললাম সেই মন্ত্রটা আপনি 21 বার পাঠ করবেন। যেই মন্ত্রটা বললাম সেই মন্ত্রটা 21 বার পাঠ করবেন। এবং একটা জিনিস ডেফিনেটলি মনে রাখবেন যে টোটকা করার সময় আপনার কনসেন্ট্রেশন শুধু আর শুধুমাত্র ওই পার্টিকুলার ম্যাটারটার উপরেই যেন থাকে। যদি আপনি মনে করেন যে আপনার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হচ্ছে, সময় নিন, সময় নিয়ে তারপরে করুন। যদি মনে হয় অন্য কোনো প্রেশার আছে, কোনো কাজের প্রেশার আছে, যে কোনো ধরনের অন্য চিন্তাভাবনা আপনার মাইন্ডে এসে যাচ্ছে, তাহলে সেই সময় করবেন না। টোটকাটা যেটা করবেন, সে আপনি যখন বশীকরণের টোটকা করবেন বা আপনি শত্রু দমনের টোটকা করুন, উচ্চাটন করুন, যে কোনো টোটকা করুন,
সেই টোটকাটা করার সময় শুধুমাত্র সেই টোটকাটার অর্থাৎ যেই বিষয় করছেন সেই বিষয় সম্বন্ধেই ভাববেন এবং অবশ্যই নিজের শত্রুকে মনে মনে চিন্তা করবেন, মাথার মধ্যে শত্রুর সম্বন্ধে চিন্তা আনবেন যে সে কীভাবে আপনাকে উৎপীড়ন করছে, আপনাকে উৎপাত করছে আপনার উপর, এবং আপনি যে তার থেকে মুক্তি চান, ডেফিনেটলি মুক্তি চান যেভাবেই হোক সেটা, এবং শত্রুর যে চেহারাটা সেটা মনে করবেন এবং প্রচণ্ড রকম ঘৃণা, রাগ, বিদ্বেষের সাথে এই জিনিসটা ভাববেন, ফিল করবেন যে সেই শত্রুটা যেন বিনাশ ঘটে। মন্ত্রটা 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করার পরে রক্ত জবা যে ফুলটা, সেই ফুলটা নিয়ে গিয়ে আপনি যে কোনো কালী মন্দিরে গিয়ে মা কালীর পায়ে চরণে রাখবেন, পাদদেশে ফুলটা অর্পণ করবেন। বাম হাতে যে সর্ষেটা থাকবে সেই সর্ষেটা নিয়ে গিয়ে আপনি যে কোনো 3 রাস্তার মোড়ে ছিটিয়ে দিন। যে কোনো 3 রাস্তার মোড়ে, আবার বলছি 4 রাস্তা নয়, যে কোনো 3 রাস্তা, অর্থাৎ স্ট্রেট একটা রাস্তা গেছে আর অন্য আরেকটা রাস্তায় তার সঙ্গে কানেক্ট হয়েছে, 3টে মুখ রাস্তার বেরিয়েছে, এরকম 3 রাস্তা, 4টে রাস্তা একদম নয়, 3টে রাস্তা, 3 মুখওয়ালা রাস্তার মাঝখানে গিয়ে আপনি সর্ষেটা ছড়িয়ে দিন। তবে ডেফিনেটলি এমনভাবে কাজটা করবেন যে আপনি সর্ষেটা যখন ছড়াচ্ছেন, ফুলটা আপনি মন্দিরে গিয়ে যখন দিচ্ছেন তখন লোকজন থাকতেই পারে, লোকজন কোনোভাবেই সেই ব্যাপারটা বুঝতে পারবে না, দেখতে পারে যে আপনি ফুলটা মাকে দিচ্ছেন, মায়ের চরণে অর্পণ করছেন, কিন্তু সেটা সবাই তো ফুল দেয়, সেটা নিয়ে ব্যাপার নয়, আপনি বুঝতে পারবেন যে সেটা কেউ ধরতে পারবে না যে কী কারণে করছেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সর্ষেটা যদি আপনাকে কেউ ছড়াতে দেখে সেটা কিন্তু তারা বুঝতে পারবে যে কোনো একটা কিছু কাজ আপনি করছেন। তো এই ব্যাপারটা থেকে একটু বিরত থাকবেন, যে কেউ যাতে বুঝতে না পারে, ইনফ্যাক্ট কেউ যাতে দেখতে না পারে যে সর্ষেটা আপনি 3 রাস্তার মোড়ে ছড়াচ্ছেন। এই কাজটা আপনি করবেন অবশ্যই পর 7টা শনিবার, পর 7টা শনিবার এই কাজটা করুন। এবং 7টা শনিবার পরে আমি বলছি, আপনি দেখুন 7টা শনিবারের আগেই আপনি বুঝতে পারবেন যে সেই শত্রু ধীরে ধীরে আপনার সঙ্গে ঘেঁষাই বন্ধ করে দিচ্ছে, আপনার থেকে দূরে চলে যাচ্ছে, ডিস্টারবেন্স তো সে ভুলেই যাবে। আর 7টা শনিবার এই কাজটা করে দেওয়ার পর আপনাকে আর ওই শত্রু সম্বন্ধে কিছু ভাবতে হবে না। আমি কথা দিচ্ছি যে সেই শত্রু আপনার দিকে আর চোখ তুলেও তাকাবে না, আপনার সম্বন্ধে বাইরেও কোনো কথা বলতে গেলে 10 বার ভাববে। আপনার কথা ছেড়ে দিন, অন্য কাউকে যদি আপনার সম্বন্ধে কিছু বলতে যায় 10 বার ভাববে। উৎপাত করা তো আপনার উপরে বন্ধ একদম ডেফিনেটলি হয়ে যাবে। তো অবশ্যই যদি মনে হয়, আবার আমি বলছি, যদি মনে হয় যে হ্যাঁ করতে হবে কাউকে জব্দ, ডেফিনেটলি করতে হবে কাউকে জব্দ, কোনো নিরীহ ব্যক্তিকে নয়, আপনি যাদের থেকে বড্ড বেশি ডিস্টার্ব সেরকম কোনো ব্যক্তিকে জব্দ করতে হবে, ডেফিনেটলি টোটকাটা করুন এবং আপনি হাতে নাতে রেজাল্টটা পেয়ে যাবেন। তো আশা করছি টোটকাটা করার পরে আপনার যত শত্রু, যেই শত্রু থাকুক না কেন, যত বড় শত্রু থাকুক, সেই শত্রু বিনাশ হবে, দমন হবে, জব্দ হয়ে যাবে সেই শত্রু। তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের সাথে, যদি অন্য কেউ পীড়িত হয় শত্রু দ্বারা সেও যাতে মুক্তি পায় শত্রুদের থেকে। এবং আমার চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি সর্বদা প্রচেষ্ট থাকি যাতে আপনাদের সমস্যা আপনারা বাড়িতে বসে সমাধান করতে পারেন, সেরকম ধরনেরই সহজ সরল টাইপের কোনো টোটকা দেওয়ার জন্য। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আরেকটা কোনো টোটকা শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, কিন্তু সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী।